সবার ঘুড়ির মেলা কেমন কাটলো? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমাদের কিন্তু ঘুড়ির মেলা দুটো দিন খুব ভালো করে কেটেছে। সকাল থেকে তো ভিডিও হয়নি, এটা ঠিক দুপুরের দিকে, মানে ওই 2-2:30টার দিক করে সবাই খুব ফুল জোশে ঘুড়ি ওড়াচ্ছে। তো এখানে আমাদের এবছর খুব মজা হয়েছে। গত বছর তো আমরা পুরীতে ছিলাম, তো সেইভাবে আর এনজয় হয়নি কি ঘুড়ির মেলাতে পৌষ সংক্রান্তি মানে বর্ধমানে দারুণ মজা হয়। আর এখানে আমরা সবাই রয়েছি, সবাই খুব আনন্দ করছে, ঘুড়ি ওড়াচ্ছে আর মজা তো চলছে। তো তার মধ্যে আমি আবার একটু নিচে নেমে এলাম, মা পিঠে করবে, তার জন্য বাবা মাখা সন্দেশ নিয়ে এসেছে। আর মাখা সন্দেশ আনা মানে আমি তো খাবোই, তো সেখান থেকে আমি খানিকটা মাখা সন্দেশ নিয়ে এলাম, খেয়েছি। তো খাওয়া দাওয়ার পর আবার দুপুরের দিকে মানে 3-3:30 দিক করে তখন আবার ভাত খেতে বসলাম। একটা ছোটোখাটো পিকনিক হয়ে গেল, ফিস্ট হলো। তো সেখানে আজকে আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, পোস্ত আর মাংস। দারুণ রান্না হয়েছিল, খুব মজা করে খেয়েছিলাম। আর আগের ভাতটা যেটা দেখালাম সেটা আমার ছেলের ছিল, তো এই যেটা আমার ভাত। তো চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই। কি হ্যাঁ, রুবিকে দিয়ে দেবো, দিয়ে আমি রুবিকে ট্রান্সফার করে দেবো। না, চন্দন সার্ভ করছে তো ওই জন্য। আরো চন্দন, লুক চন্দন, চন্দন লুক লুক লুক। হ্যাঁ, গরিবি লাগবে কার টাকা টাকা শিখছি। আপনি একটু তাকান তো। চলো, হয়ে গেছে। কই ছাদে গেছে, ছাদে চলে গেছে। এসো ভাত খেয়ে নাও। খেয়ে দিয়ে আবার যথারীতি ছাদে উঠে গেলাম সবাই মিলে ঘুড়ি ওড়াতে। মানে আমি তো পারি না, আমি দর্শক হয়ে রইলাম।
কীভাবে ছাদটা টপকালো দেখলে? আমি বহু বছর আগে মানে 2-3 বছর আগে এইভাবে ছাদটা টপকেছিলাম, কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে। এবছর আর পারলাম না, মানে রিস্কই নিলাম না, যদি পড়ে যাই তো হাত পা আর আস্ত থাকবে না। তো ওরা ওই ছাদে চলে গেছে ঘুড়ি ওড়ানো দেখুক, ওরাও ঘুড়ি ওড়াতে পারে না, আর আমরাও এখানে ঘুড়ি ওড়ানো দেখি। আর এখানে আমার ছেলেকে দেখো, আমার ছেলেও ভীষণ এনজয় করেছে। তো প্রচুর 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 ওরা ঘুড়ি উড়িয়েছে, সারাটা বিকেল সারাটা দুপুর ওরা ঘুড়ি উড়িয়েছে। আর আমি এইখানে বসে ওদের ঘুড়ি ওড়ানো দেখছিলাম, আর ভোগ কাটা হলে একটু মজা করছিলাম আর কি। আর এখানে দেখো কাকি ওরা কেমন ওই ছাদে গিয়ে নাচানাচি করছে। তো চলো এবার এই ঘুড়ি ওড়াতে ওড়াতে তো সন্ধে হয়ে গেছিলো। আর দেখো দুটো ছাদের মাঝখানে কতটুকু ডিস্টেন্স। তো এই তো সন্ধে হয়ে গেছে, আর বেশিক্ষণ ঘুড়ি ওড়াবে না, তার কারণ হচ্ছে রাতেরও রান্না করতে হবে। তো এই সন্ধে হয়ে যাচ্ছে, আর একটু অন্ধকার হয়ে যাক দিয়ে সবাই মিলে নেমে পড়বে, তারপরে একদম রাতের রান্না বান্না করবে। তো রাতের বেলাতে আমাদের ছিল খিচুড়ি আর ডিম ভাজা। তো এখানে সবাই বসে রয়েছে, আর খিচুড়ি রান্না করছে হচ্ছে খুকুদি আর জামাইবাবু, আর সব কাটা বাটা হেল্প করছিল কাকি। তো সবাই সব হেল্প করছে। আর মানটি মানে আমার এই বোনটি চাদরের নিচে রয়েছে আমার ছেলে, ওর কাছে শুয়েছিল। ও সকাল থেকে আসলে শরীরটা খুব খারাপ ছিল। আর এখানে আর একজন পিঠে করছে আজকে, যেহেতু পৌষ সংক্রান্তি, আর আমাদের বাড়িতেও পিঠে করেছে। তো সেটা আমরা খেয়েছি, সেটা আমি আর ভিডিও করতে ভুলে গেছিলাম। আর এখানে এখন সব রান্নাবান্না হয়ে গেছে, দিয়ে সবাই মিলে খিচুড়ি খাচ্ছে। খুব দারুণভাবে এনজয় করে আমরা আজকে সারাটা দিন কাটিয়েছি, খুব মজা করেছি। পরের দিন আমরা ফিস্ট করেছি, দারুণ মজা হয়েছে। এইটুকু তো স্মৃতিই থেকে যায়, তাই না? সারা বছর সবার সাথে হয়তো দেখা না হলেও কিছু কিছু বিশেষ মুহূর্তে সবার সাথে দেখা, মজা করা, গল্প করা, এটাই থেকে যাবে, এটাই স্মৃতি হয়ে থেকে যায় আমাদের। তো এই তো আমিও খিচুড়ি নিয়ে বসে পড়েছি, সাথে ছিল ডিম ভাজা। আর এখানে আমাকে আরেকটু খিচুড়ি নিতে বলছিল, আমি আর নিতে পারবো না, খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর তোমাদের সবার ঘুড়ির মেলার দিন কে কেমন করে কাটলে অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। বাই।